দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতের সঙ্গে বিন্দুমাত্র কোনো আপোষ করা হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেছেন, তিনি অভিযোগ করেন ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশিনের মাধ্যমে এজেন্ট পাঠিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাই দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার 29 মে দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে লিফলেট বিতরণ ও পথসভায় এসব কথা বলেন সার্জিস আলম। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনা ভারতে আশ্রয় থাকবে, ততদিন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। এনসিপি নেতা সার্জিস আলম উত্তর অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং বুড়িমারি থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালু করতে হবে। এছাড়া পাটগ্রামে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন ও বুড়িমারি স্থলবন্দরে চাঁদাবাজি বন্ধ করে স্থানীয়দের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে জীবন উৎসর্গকারীদের স্মরণ করে সার্জিস আলম বলেন, তাদের স্বপ্ন বৃথা যেতে দেয়া হবে না। এই স্বপ্ন বাস্তবায়নে হাজারের বেশি মানুষের জীবন দিয়েছেন, যাদের অর্ধেকের বেশি 18 বছরের নিচে ছিলেন বলে তিনি উল্লেখ করেন।